দেখা গেল এই যে এত চাপ সৃষ্টি করেছিল অরবিন্দ কেজরিওয়াল, সে লোকটা পুরো মানে টিমটা পুরোই নির্দোষ প্রমাণিত হলো। তো এটা নিয়ে তুমি কি বলবে? ইস্তফা দেওয়া উচিত নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং আমি যতটুকু শুনেছি 500 পাতার ওই রাউজ এভিনিউ কোর্টের জাজ তিনি অর্ডার দিয়েছেন এবং তিনি এটাও লিখেছেন বা এক্সপ্রেস করেছেন যে যারা তাকে অনৈতিকভাবে ফাঁসিয়েছে সেই তদন্তকারী সংস্থার নির্দিষ্ট অফিসারগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। এই একই জিনিস তো সর্বত্র করে বেড়ায়। আমরা তো এটা প্রথম দিন থেকে বলে আসছি। আজকে দিল্লির মানুষ বুঝুক। আজকে জোর করে একটা মানুষকে জেলে ঢুকিয়ে সিটিং চিফ মিনিস্টার দুর্নীতিগ্রস্ত বলে দিনের পর দিন তাকে যেভাবে জনসমক্ষে, এবং মিডিয়ার একাংশ এর জন্য দায়ী, আপনারা নিজেরাও দায়ী, আপনারা কোনোদিন সঠিক খবরটা মানুষের কাছে উপস্থাপিত করেন না, এই জন্যই সবাইকে গদি মিডিয়া বলা হয়। আমি আপনাকে বলছি না, কিন্তু যেভাবে তার ব্যক্তিগত এক আক্রমণ, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, পার্টিকে দুর্নীতিগ্রস্ত, তার বিরুদ্ধে যে স্মিয়ার ক্যাম্পেইন চালানো হলো, আজকে সেটার যে ক্ষতি হলো সেই ক্ষতির ক্ষতিপূরণ কে দেবে? নরেন্দ্র মোদী দেবে না অমিত শাহ দেবে? যারা দিনের পর দিন তার বেল আটকে রেখেছে সেই জাজরাও তো একইভাবে দায়ী। আমি স্যালুট জানাই যে আমাদের বিচার ব্যবস্থায় এমন জাজেরা রয়েছে যারা এখনো এই সৎসাহস দেখায়, যারা সংবিধানের রীতিনীতি মেনে কাজ করে, যারা নিরপেক্ষতার সাথে নিজেদের ডিউটি ডিসচার্জ করে। আর এরকম লোকেরা রয়েছে বলেই সমাজটা বেঁচে রয়েছে। সত্য তো আজ নয় কাল জনসমক্ষে আসবেই, কিন্তু যাদের কারণে হয়েছে পরবর্তীকালে আপনি দেখবেন যে একই জিনিস ঝাড়খণ্ডের ক্ষেত্রেও এস্টাবলিশড হবে। সিটিং চিফ মিনিস্টারকে অ্যারেস্ট করা হয়েছিল, মানুষ তার রায় দিয়েছে, কিন্তু একই জিনিস আপনি দেখবেন আজকে হোক, 2 মাস পর হোক, 2 বছর পর হোক, এটা প্রতিষ্ঠিত। ইডি, সিবিআই কোনোদিন বিজেপি শাসিত রাজ্যগুলোতে যায় না, আসামে যায় না, ত্রিপুরায় যায় না। এটা কি ধোয়া তুলসী পাতা? সবার তো সারদার নাম ছিল, আসামের চিফ মিনিস্টার নাম ছিল না? আমি যেটা লিখেছি, সুদীপ্ত সেন নিজে লিখেছে, কবার ডেকেছে। যারা বিজেপিতে গেছে আপনি দেখুন, যাওয়ার পর একবার ইডি সিবিআই এদের ডেকেছে। আপনি কনভিক্ট করা বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জেলে ঢোকানো এসব ছেড়ে দিন, একটা নোটিশ বা সামান পাঠিয়ে এদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হয়নি। আমি বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা, আর যদি না যাই আমি দুর্নীতিগ্রস্ত। তো সত্যের জয় হয়েছে। আমি স্যালুট জানাই ওই রাউজ এভিনিউ কোর্টের জাজকে।